রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা হলো আমাদের বৃন্দাবন সিরিজের পার্ট 3 এর ভিডিও। প্রথম দিন আমরা যেহেতু মথুরাতে কাটিয়েছি, তো বৃন্দাবনে এটা আমাদের সেকেন্ড দিন, মানে ডে 2। আর এখন আমরা 9:30 বাজে সকাল। এখন আমরা সবাই মিলে সেজে গুজে বেরিয়ে পড়েছি। আর আজকের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে গিয়ে বাঁকে বিহারীর মন্দির। আর বন্ধুরা, এই জানুয়ারি মাসে তো এখানে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু কি করব, অনেক কষ্ট করে রেডি হয়েছে। এখন আমরা ব্রেকফাস্টও করিনি। দেখা যাক এখন সারাদিনে কত কি ঘুরে কটার সময় বাড়ি আসি, কোনো ঠিক নেই, হয়তো রাত 9টা। আর টোটো করে আমরা বাঁকে বিহারীর মন্দিরে যাওয়ার জন্য যেখানে নেমেছিলাম, সেখানে দেখলাম অনেক বড় বড় তুলসী মালার শপ রয়েছে। তো এখান থেকে আমার বেশ একটা ডিজাইন পছন্দ হলো, আর এই মালাটা আমি নিলাম। আর আমাকে এই মালাটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই সোজা রাস্তাটা ধরে এগিয়ে গেলেই মিনিট এই 4-5 মতন হাঁটলে পরে তোমরা সামনেই পেয়ে যাবে বাঁকে বিহারীর মন্দির। আর এই রোডটা যেহেতু একটু বেশ ভিড় হয়, তো সেহেতু মানে ভেতরে টোটো আসে না, তোমাদেরকে টোটো থেকে নেমে হেঁটেই আসতে হবে। আর এখানে তোমরা জুতো রাখার কাউন্টারে নিজেদের জুতোগুলো রেখে তারপরে সামনের দিকে যেও। আর তোমাদেরকে একটা কমন জিনিস দেখাচ্ছি বৃন্দাবনের, এই যে প্রায় দেখতে পারবে তোমরা বাদর যারটার চশমা নিয়ে চলে যায়, আর হচ্ছে গিয়ে ফ্রুটি দিলে পরে তবেই ফেরত দেয়। আর এখানে আমরা কিছু প্রসাদী মালা ফুল কিনে নিচ্ছি। তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। এই মন্দিরে কিন্তু প্রচণ্ড ভিড় হয় বাঁকে বিহারীর মন্দিরে। আর একটা জিনিস বলে দিচ্ছি, এখান থেকে কিন্তু তোমরা মনে করে অবশ্যই প্যারা নিয়ে নিও, কারণ এখানকারের প্যারাটা সব থেকে সুন্দর হয়, টেস্টি হয় খেতে। আমরাও এখানে দুটো দোকান থেকে প্যারা কিনেছিলাম, আর প্যারা কেনার সময় অবশ্যই তোমরা টেস্ট করে নিও। আমরা একটা প্যারা কিনেছিলাম প্রায় ওই 250 টাকা করে কেজি, আর একটা প্যারা কিনেছিলাম 400 টাকা কেজি। 400 টাকা কেজি যেটা, সেটা খেতে একটু বেশি ভালো ছিল। আর যে সামনে ভিড়টা দেখছো, এই ভিড়টা দেখে আমরা সত্যিই ভয় পেয়ে গেছিলাম যে এত ভিড়ের মধ্যে থেকে কি করে গিয়ে বাঁকে বিহারীর দর্শন করব। তো আমরা সামনে একজনকে পেয়ে গেছিলাম, তো আমি তার নাম্বারটা দিয়ে দেবো। ওখানে ভিআইপি দর্শন, বিভিন্ন রকম দর্শনের জন্য আলাদা রকম টাকার ব্যাপার রয়েছে, কিন্তু কিছু করার নেই, যেহেতু এত দূরে এসেছি আর অত ভিড়ের মধ্যে দেখা সম্ভব নয়। তা আমরা এনাকে 300 টাকা দিয়েছিলাম। সেই 300 টাকার বিনিময়ে ইনি হচ্ছে গিয়ে আমাদের একটু ভেতর থেকে অন্য জায়গা থেকে নিয়ে গিয়ে দর্শন করিয়েছিল। কিন্তু মোটামুটি একটু ভিড় তো তোমাদের সামলাতেই হবে, শুধু ওই ঢোকার জায়গাটা যা লাইন দিয়ে ঢুকতে হবে না, এটাই যা। আর উনি হচ্ছে প্রসাদী ফুল মালা সমস্ত কিছু এনে দিয়েছিল। আর সমস্ত কিছু দর্শন করে নিয়ে লাস্টে কিন্তু আমরা ওনাকে 300 টাকাই দিয়েছি। আর ওনার সাথে কথাও হয়ে গেছিলো 300 টাকার। তো দেখো ভেতরে কতটা লাইন, এরকমভাবে লাইন দিয়ে ঢুকতে হলে মনে হয় পাগলই হয়ে যেতাম। আমাদেরকে উনি অনেকটা মানে ভেতরের মানে শর্টকাট রাস্তা থেকে এনেছিল। তো কিছু করার নেই, এরকম জায়গায় এসছি, এখন হচ্ছে গিয়ে কিছু করার নেই। আর দেখো তোমরা এখান থেকে বাঁকে বিহারীজির দর্শন করতে পারো কি না। আর এখান থেকে বেরিয়ে আমরা এর পাশে একটা ছোট্ট মন্দিরে দেখলাম রাধাকৃষ্ণর খুব সুন্দর একটা বিগ্রহ। তো সেটা দর্শন করে নিয়ে এখন যাচ্ছে কোথায় বলো তো? এখন যাচ্ছি আমরা রাধা বল্লভজির দর্শন করতে। তো এই মন্দিরেও কিন্তু বেশ অনেক ভিড় হয়। তো এই সিঁড়ি বেয়ে বেয়ে এখন আমরা উঠছি, আর ভেতরটা কিন্তু অনেক ভিড়। এত ভিড়ের মধ্যে আমার মাথার ওড়না টোন্না সবাই টেনে ছিঁড়ে টিড়ে একাকার করে দিয়েছিল, কিছু করার নেই, আর কি করা যাবে। আর বন্ধুরা, ভিডিওর মাধ্যমে কিন্তু আজকের আমি রাধা বল্লভজির একটা ছোট্ট দর্শন তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর যে যার মনোকামনা ভগবানকে জানাও, অবশ্যই তা পূরণ হবে। তো রাস্তায় দেখলাম একটা গোমাতা, তো তাকে ভাবলাম একটুখানি একটা পেয়ারা খাওয়ানো যাক। কিন্তু তোমরা একটু ভিডিওটা স্লো করে দেখো, আমার পেয়ারাটা মানে এই গরুটাকে খেতে দিলই না, সাইড থেকে একটা বাঁদর এসে ছিনিয়ে নিল। আর এখন আমরা এসেছি সাউজি টেম্পেলে, কিন্তু এমন সময়তেই আমরা এসেছি প্রায় এখন মোটামুটি বাজে ওই দুপুর 2-2:30 মতন। কিন্তু এখন দেখো মন্দিরের গেটই বন্ধ। আমরা তো ভুলেই গেছিলাম, এই মন্দিরগুলো মোটামুটি সব
12টার মধ্যেই বন্ধ হয়ে যায়, খেয়াল ছিল না। তো কি করা যাবে, আর এখানে তো আমরা দর্শন করতে পারলাম না, এখন আবার হোটেলের দিকে ফিরে যাব। আর সাউজি মন্দিরটা বন্ধ থাকলেও বাইরে থেকে তোমাদেরকে দর্শন করে দিচ্ছি। মন্দিরটা কিন্তু খুব সুন্দর দেখতে। আর এই সাউজি টেম্পলে আমরা মোটামুটি 3বার গেছি, কিন্তু 3বারই ঢুকতে পারিনি। আর কি করা যাবে, আমাদের ভাগ্যে ছিল না। তো দেখা যাবে নেক্সট টাইম যখন যাব তখন অবশ্যই সাউজি মন্দিরটা কভার করব এবং তোমাদেরকেও দেখাবো। আর এই মন্দিরের বাইরে কিন্তু বাদরের প্রচণ্ড উৎপাত, এমন মানে এতটাই উৎপাত যে কারোর থেকে লাড্ডু নিয়ে নিচ্ছে, কারো আমাকে তো ধরেছিল গলার ওই ফুলের মালাটা নেবে তাই। আর ওখান থেকে বেরিয়ে এখন আমরা আজকে এসছি অনিরুদ্ধজির আশ্রমে। আজকে এসছি আমরা এখানে, আমরা দুপুরের লাঞ্চটা করব। আর এখানে লাঞ্চে আজকে ছিল ভাত ছিল, রুটি ছিল, সাথে একটা বেশ ঘন ডাল ছিল, আর সাথে ছিল আলু পালংয়ের সবজি ধনেপাতা দিয়ে, খুব ভালো ছিল জানো তো। আর এখানে কিন্তু এই সমস্ত খাবারই আনলিমিটেড দেওয়া হয়, আর পুরো মানে একদম ফ্রি অফ কস্টে, কোনো রকম কোনো টাকা নেওয়া হয় না। কিন্তু আমরা অবশ্যই ডোনেশন করে খেয়েছি, কারণ আমার মনে হয় আমাদের এতটুকুনি সামর্থ্য আছে যে বাইরে থেকে আমরা কিছু কিনে খেতে পারি, কিন্তু এখানে সত্যিই যারা অসহায় তারা এখানে এই খাবারটা খেতে পারবে যদি আমরা কিছু কিছু ডোনেশন দিই। আর খেয়ে দিয়ে আমরা হোটেলে গিয়ে একদম খুব কম সময় রেস্ট করে আবার এখন বেরিয়ে পড়েছি। এখন আবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, আধা ঘন্টা রেস্ট নিয়ে যা ছিল সব খাবার দাবার খেয়ে নিয়েছি। আর এখন যাচ্ছি পাগল বাবা মন্দিরে। হেবি সুন্দর ঘুরছি, খুব সুন্দর, এখানে স্নোফল হচ্ছে, চারিদিকে পুরো ধোয়া আর ধোয়া। এখানে কিন্তু রোদ হয় না, হ্যাঁ এখানে শীতকালে রোদ হয় না, আর গরমকালে হাওয়া হয় না। ফাইনালি এখন আমরা নেমে পড়েছি পাগল বাবার মন্দিরের সামনে। আর বৃন্দাবনে এলে কিন্তু তোমরা অবশ্যই পাগল বাবার মন্দিরে ঘুরে যেও। মন্দির এলাকাটা অনেকটা বড়, আর মন্দিরটা অন্যান্য মন্দিরের মতন অতটা ভিড়ভাড়টা এই মন্দিরের ভিতরে থাকে না, তো শান্তিতে তোমরা দর্শন করতে পারবে, আর অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। এই পাগল বাবা মন্দির 7 তলা বিশিষ্ট একটি মন্দির, যার প্রত্যেকটি তলায় আলাদা আলাদা ধাম অবস্থিত রয়েছে। আর এই পাগল বাবা মন্দিরের সাথে ইলেকট্রনিক যুক্ত একটি মিউজিয়াম রয়েছে, যেটার মধ্যে ইলেকট্রিকের সাহায্যে বিভিন্ন রকম ভগবানের চলাফেরা, নানান রকমের জিনিস এখানে মানে চোখের সামনে ফুটিয়ে তোলা রয়েছে। এই মিউজিয়ামটা তোমাদের সাথে অল্প একটু শেয়ার করলাম, আর এই মিউজিয়ামের ভিডিওটা আমি আলাদা করে অন্য একটা ভিডিওতে দিয়ে দেবো। চলো বন্ধুরা এখন মেন মন্দিরে ঢোকা যাক। এটা হচ্ছে গিয়ে প্রথম তলা, আর প্রথম তলায় অবস্থিত রয়েছেন শ্রীকৃষ্ণ এবং শ্রী গণেশজির একটি বিগ্রহ। আর মন্দিরটা দেখো, ওপর থেকে তোমাদেরকে দেখাচ্ছে, এতটা সুন্দর মন্দিরের প্রত্যেকটা কারুকার্য। আর এই মন্দিরটা কিন্তু সাদা মার্বেলের তৈরি পুরোটাই। আর এই প্রথম তলায় কিন্তু তোমরা শ্রী রাধাকৃষ্ণের যুগল অবতার একসাথে দর্শন করে নাও এখানে। আর এই সময়তে এখন সন্ধ্যা আরতি হচ্ছিল। তো এখন চলো আমরা দ্বিতীয় তলার দিকে যাব। দ্বিতীয় তলায় রয়েছে শ্রীকৃষ্ণ বলরাম ধাম, মানে এখানে শ্রীকৃষ্ণ আর সাথে তার ভাই বলরাম দুজনই উপস্থিত রয়েছেন। আর তৃতীয় তলায় অবস্থিত রয়েছে মাতা যশোদা এবং নন্দবাবার কোলে ছোট্ট কৃষ্ণের মূর্তি। আর চতুর্থ তলায় রয়েছে রাম, লক্ষ্মণ আর সাথে আমাদের সীতা দেবী। আর সব থেকে অবাক ব্যাপার, পঞ্চম তলায় উঠতে না উঠতে পুরো বৃন্দাবনের কারেন্ট চলে গেছিলো, আর এরকম অন্ধকার হয়ে গেছিলো, কিন্তু 5 মিনিটের মাথাতেই আবার কারেন্ট চলে আসে। আর এখানে ছিল ভগবানের বামন অবতার। এবং মন্দিরের 6ষ্ঠ তলায় অবস্থান করছেন শ্রী লক্ষ্মীনারায়ণের বিগ্রহ। দেখো কতটা সুন্দর লক্ষ্মীনারায়ণের যুগল অবতার। আর এবার 7ম এবং শেষ তলা শ্রী ওং ধাম। তো মন্দিরটা 7 তলা উঠতে খুবই কষ্ট হয়েছে, কিন্তু প্রত্যেকটা তলায় গিয়ে আলাদা রকম অনুভূতি হয়েছে। আর এখন আমরা চলে এসেছি প্রেম মন্দিরের সামনে। আর প্রেম মন্দিরের সামনে সন্ধ্যাবেলা কিন্তু ভীষণ ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে কতটা পরিমাণে এখানে লোক সংখ্যা। তো
সন্ধেবেলা প্রেম মন্দিরটা যেরকম যতটাই আকর্ষণীয় ঠিক ততটাই ভিড়ও হয় এখন, কারণ এটাই হচ্ছে গিয়ে এখনকার এই ট্রেন্ডিং যুগের এটা হচ্ছে হাইলাইটেড ব্যাপার যে প্রেম মন্দিরের এই লাইটিং ওরা দর্শন করবে বলে সমস্ত মানুষজন চলে এসছে। তো দেখো সন্ধেবেলা প্রেম মন্দিরটা কি সুন্দর একটা অপরূপ রূপ ধারণ করে। তো দেখো এই মানে লাইটটা কিন্তু বেশ সুন্দর চেঞ্জিং ব্যাপার আছে, তো এই জন্য এতটা সুন্দর লাগে মন্দিরটা। আর কিন্তু ভিড়টা প্রচণ্ড, এতটা ভিড় যে সামনে এগোতেই পারছে না। আর আমার মতে কিন্তু এই প্রেম মন্দিরের ব্লু কালারের লাইটিংটা সবথেকে বেশি সুন্দর লাগছে। তোমাদের কোন কালারের লাইটিংটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। প্রচণ্ড ভিড়, তাও মন্দিরের আশেপাশে এত সুন্দর ডেকোরেশন দেখলাম যে তোমাদের সাথে একটু শেয়ার না করে পারলাম না। তো আরেকদিন আমার প্রেম মন্দিরে আসার ইচ্ছা আছে, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব পুরোটাই, যে আশেপাশে আরও কত সুন্দর নকশার কারুকার্য করা রয়েছে। তো চলো বন্ধুরা, এখন মন্দিরের ভেতর থেকে গিয়ে তোমাদের মন্দিরের দর্শনটা করাই। হাই বলো তো। সেরা আকর্ষণ। তো অনেক কষ্ট করে অনেক ভিড় ঠেলে ঠেলে আমরা মন্দিরের ভিতরে ঢুকেছি। আর মন্দিরের ভিতরে মূর্তিটা দেখে সত্যিকারের মানে মনে হচ্ছে এতটা ভিড়ে লাইন দিয়ে আসা সার্থক। এতটা সুন্দর প্রেম মন্দিরের ভেতরটা আর বাইরেটায়। আর মানে জায়গাটা না প্রচণ্ড ঠান্ডা, যেহেতু পুরোটা মার্বেলের তৈরি, প্রচণ্ড ঠান্ডা থাকে। আর আমরা গেছিলাম যেহেতু শীতকালে, পা ফেলা যাচ্ছিল না, বিশেষ করো মনে হচ্ছিল বরফের চায়ের ওপর থেকে হাঁটছি। কিন্তু সব মিলিয়ে অনুভূতিগুলো সত্যি মনে রাখার মতন। এমনি বৃন্দাবনের প্রত্যেকটা জিনিসই মানে তোমরা হয়তো বৃন্দাবনে গিয়ে অনেক টাকা তোমাদের খরচ হবে, কিন্তু সেই অনুভূতি তোমাদের সারা জীবন মনে ধরে থাকবে। তো বন্ধুরা, এখান থেকে বেরিয়ে এখন আমরা এসেছি পাশে, একটু খিদে পেয়ে গেছিলো, মোমো খেতে এসেছি। তো এখানে 10 পিস মোমো ছিল, এটা ছিল 80 টাকা প্লেট, আর চাউমিনটা ছিল 50 টাকা প্লেট। এখানে কিন্তু সব কিছুই ভেজ, আর আমরা ভেজই খাচ্ছি। আর পাশে হচ্ছে গিয়ে এখানে একটা হচ্ছে গিয়ে পানিপুরির দোকান ছিল। তো আমার বিভিন্ন জায়গায় গিয়ে ফুচকা খেতে খুব ভালো লাগে, কারণ সব জায়গায় আমার মনে হয় ফুচকাগুলোর টেস্ট আলাদা হয়। তো এখানে অনেক রকমের জল ছিল, তো মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি। আর আমরা কিন্তু এখানে মোমো, চাউমিন আর ফুচকা খেয়ে রাত্রে কোনো রকম ডিনার করিনি, জাস্ট হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বাজে রাত 12টা, আর রাত 12টার সময় বৃন্দাবনে যে মানুষ কেন বেরোয় সেটা অবশ্যই তোমরা জানবে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা এখন যাচ্ছি প্রেমানন্দজির দর্শন করতে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আর রাত 12টার সময় এতটাই ঠান্ডা বৃন্দাবনে যে মানে সারা গা হাত পা পুরো একদম প্যাকিং করে বেরোতে হয়েছে। কিন্তু কিছু করার নেই, এখানে তো সবসময় থাকবো না, যে কদিন থাকবো সে কদিন অবশ্যই চেষ্টা করবো দর্শন। সত্যি কথা বলতে মাঝরাতে ঘুম থেকে উঠে হয়তো একটু যেতে কষ্ট হয়, কিন্তু গিয়ে এত মানুষের সমাগম দেখে মনে হয় না যেন আমি একাই। ফুলগুলো দিয়ে প্রেমানন্দজি যে রাস্তা থেকে আসে যায়, তো সেই রাস্তার সামনে রঙ্গোলি আর ফুলের আলপনা দেওয়া হয়। এতটা সুন্দর লাগছে আমার এখানে এসে যে তোমাদেরকে কি বলবো। আর বৃন্দাবন থেকে ফিরে এসেছি প্রায় আমার এখন 2 মাস বাদে, ভয়েস ওভার দিতে বসেছি, কিন্তু এখন আমার মনে হচ্ছে যেন সত্যি ওখানেই ছুটে চলে যায়, এতটা ভালো লাগছে। তো দেখো আমি এখান থেকে বেশ কিছু ফুল নিয়ে নিলাম। আর আজকের কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল, পরে একদিন আমি গেছি মানে সেকেন্ড ডেতে, তো সেই দিন অতটা ভিড় হয়নি, কিন্তু আজকের প্রচণ্ড ভিড় হয়েছিল এখানে। আর আজকে আমরা ফুল খুব একটা বেশি কিনিনি, অল্পই কিনেছি, তো ওটা দিয়ে কিছু একটা ডিজাইন বানানোর চেষ্টা করছি। ওই কোনো রকমে যা হোক কিছু একটা বানাতে পারলে সেটাও মন শান্তি, যে কিছু তো হোক একটা কিছু বানিয়েছি। জানি হচ্ছে কি এটা অতটা ভালো হয়নি, কিন্তু তবুও মানে মহারাজের জন্য যা হোক কিছু তো একটা বানাতে পেরেছি, সেটা জেনেই অনেক শান্তি। তো এখন আমরা বসে পড়েছি, মহারাজজি আসেন প্রায় রাত 2টোর সময়। 12টা থেকে 2টো অবধি কিংবা তার আগে থেকেও মানুষ, 12টার আগে থেকেও মানুষ এই লাইনে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র মহারাজের একটা দর্শন পাবে বলে। তো এখানে আমার মতন আরও অনেক লোকে সেই এরকম ফুল টুলগুলো কিনে খুব সুন্দর করে ডিজাইন বানিয়েছে। আর এখন প্রায় 2টো বাজতে 5 থেকে 10 মিনিট বাকি, আর এখনই মহারাজজি মানে চলে এসছেন। তো আজকের তোমাদের দর্শনটা অত ভালোভাবে করাতে পারবো না, সামান্য একটুখানি ক্লিপ আমি নিতে পেরেছি। তো আরেকদিন গেছিলাম আমি, সেই দর্শনটা আমি তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। আর ওখান থেকে এসে এখানে মন প্রাণ এতটাই শান্ত হয়ে গেছে, এতটাই ভালো লাগছে, মনে হচ্ছে না এত রাত্রিবেলা বেরিয়েছি আমরা, খুব ভালো লাগছে।
আর এতটা ঠান্ডা ওই জন্য সামনে একটা দোকান দেখলাম। আর প্রেমানন্দজি মহারাজের জন্য কিন্তু এখানে রাত্রিবেলা অনেক দোকানই খোলা থাকে, জানে অনেকেই বেরোন ওনাকে দেখতে। তো আমরা এখানে এখন চা বিস্কুট খেয়ে নেবো। আর এখন কটা বাজে জানো? এখন বাজে প্রায় ওই 3টে মতো, 2:30 থেকে 3টে মতো। এখন একটু চা বিস্কুট খেয়ে মানে আবার রুমে চলে যাব, রুমে গিয়ে একটু ঘুমাবো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আর পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আর ফেসবুকের বন্ধুদের জন্য আমি একটা মানে সবে সদ্য নতুন একটা পেজ খুলেছি, তো তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেখানে একটু ফলো দিয়ে দিও প্লিজ। আর প্লে লিস্টে আমার বৃন্দাবনের সমস্ত ভিডিওই রয়েছে, আগের ভিডিওগুলো চেক করে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে।